হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তার মধ্যে ডিসকাউন্ট চ্যাপ্টার চলছিল। তো ডিসকাউন্ট চ্যাপ্টারের টাইপ 4 হবে আজকে কস্ট প্রাইস, সেলিং প্রাইস ও মার্কেট প্রাইসের উপর প্রশ্নাবলী, সম্পর্ক ভিত্তিক প্রশ্নাবলী। চলো আজকের প্রথম কোশ্চিন। একজন ব্যবসায়ী পণ্যের দাম ক্রয় মূল্যর চেয়ে 20% বেশি চিহ্নিত করে এবং তাতে 20% ছাড় দেয়। লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো। কি বলছে যে একটা পণ্যের দাম ক্রয় মূল্যর চেয়ে 20% বেশি চিহ্নিত করে। তার মানে একজন দোকানদার একটা জিনিস ওই 100 টাকাতে কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বিক্রি করার জন্য ওই প্যাকেটের গায়ে লিখলো যে এটা 120 টাকা দাম। ঠিক আছে, কাস্টমারকে বললো 120 টাকা দাম। এবার কাস্টমার যখন এটা কিনতে এলো তো কাস্টমারকে বলা হলো যে এটা 120 টাকা দাম, কিন্তু দোকানদার বলছে যেহেতু এটা 120 টাকা দাম তো আমি তোমাকে 20% ছাড় দেব। তো কাস্টমার বললো ঠিক আছে, 120-র 20% ছাড় দিয়ে যা হবে আমি ওটাতে কিনে নেব। তো 120-র 20% ছাড় দিলে কত টাকায় বিক্রি হবে? 20% ছাড় মানে কি, 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি, তাই তো? 120-র 20% ছাড় দিয়ে যেটা বিক্রি হচ্ছে সেটা 96 টাকায়, কিন্তু দোকানদার কিনেছিল 100 টাকায়, ও ছাড় দিয়ে বিক্রি করছে কাস্টমারের কাছে 96 টাকায়। তো ওর ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 4 টাকা ক্ষতি হচ্ছে। তো অপশান বি হচ্ছে অ্যান্সার, 4% ক্ষতি। ওকে, তারপর বলছে কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দামে সেটি চিহ্নিত করা হয় বা চিহ্নিত করা উচিত যাতে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। মানে এখানে চিহ্নিতটা বলেনি, এর আগের অঙ্কতে চিহ্নিতটা বলেছিল যে 20% বেশি চিহ্নিত করেছিল। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে বলছে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। আচ্ছা 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি, তাই তো? তার মানে যদি ওই দোকানদার 100 টাকায় কিনে তবুও সে 125 টাকায় বিক্রি করছে, মানে বিক্রি হচ্ছে 125 টাকায়, তার মানে ক্রয় মূল্য যদি 100 ধরি তো বিক্রি হচ্ছে 125 টাকায়। তো চিহ্নিত মূল্যটা কত ছিল এটা বের করতে হবে। তো 125 কখন হচ্ছে? যখন চিহ্নিত মূল্য থেকে 20% ছাড় দিচ্ছে। তো আমি ধরে নিলাম চিহ্নিত মূল্য এক্স থেকে যদি আমরা 20% ছাড় দিই, মানে 20% ছাড় মানে কি 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি হবে। তো এক্স থেকে 20% ছাড় দিয়ে কত হচ্ছে এটা ক্যালকুলেশন করব, ওটা বের হবে। কিন্তু এখানে তো আমরা পেয়ে গেছি যে 125 হচ্ছে, তার মানে এখানে সমান দিয়ে 125 বসিয়ে দেব। এবার আমরা এখান থেকে এক্সের মান বের করব। এক্স সমান তাহলে 125 গুণিত 100/80। 5 দিয়ে কাটলে, আচ্ছা 20 দিয়ে কাটো একবারে, 5 20 আর এটা 4 20, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। 5 125-এ 625, 625কে এবার আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 1-কে 4, নামছে 2, 4 5-এ 20, নামছে 2, 25 হবে এখানে। আচ্ছা জায়গা হচ্ছে না লেখার। তো 4 6 24, 25-এর নিচে এখানে যদি 24 লিখে, আমি এদিকে সাইডে লিখছি উপরের দিকে, ঠিক আছে? 24 লিখলে 1 নামবে, এখানে দশমিক নিয়ে 0 করে দিই, তাহলে 4 2 8, আবার 2 হবে, তো 156.25 হবে, ঠিক আছে? তো এখানে দেখো চিহ্নিত মূল্য 100 টাকার জিনিস 156 টাকা করেছিল, তার মানে 156.25 করেছিল, তার মানে 56.25 সে বেশি চিহ্নিত করেছিল। এখানে কীভাবে করলাম আর একবার রিপিট করছি, যে আমি ক্রয় মূল্য 100 টাকা ধরলাম, ও 25% লাভ করেছে ওটা জিনিসটা বিক্রি করে, তার মানে 125 টাকায় বিক্রি হয়েছে, কিন্তু চিহ্নিত মূল্য একটা বেশি করে দেওয়া ছিল, ওটা থেকে 20% ছাড় দিয়েছে। তো আমি এক্স ধরলাম চিহ্নিত মূল্য, ওখান থেকে 20% ছাড় দিলে 125 টাকায় বিক্রি হবে, তাই তো? তাই 125 এখানে লিখলাম, ক্যালকুলেশন করে এক্সের মান 156.25 পাচ্ছি, তার মানে ও চিহ্নিত মূল্য 56.25% বেশি করেছিল, ঠিক আছে? এক দোকানদার একটি টেবিলের দাম ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি করে চিহ্নিত করে এবং 25% ছাড় দেয়। যদি সে তবুও
যদি সে তবুও 450 টাকা লাভ করে। আচ্ছা দেখো এখানে কি বলছে, ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি, মানে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম, তো 140 টাকা বেশি লিখে রাখলো দামটা, এবং এখানকার মধ্যে 25% সে ছাড় দিচ্ছে। তো 25% ছাড় মানে 75, 100-র মধ্যে 75, তো এটা 3, এটা 4, এটা 4 দিয়ে কাটলে 3 4 12 আর 4 5 20, তার মানে 3 35 105। ওকে, 25% ছাড় মানেই 100 টাকার জিনিস 25 টাকা ছাড় অর্থাৎ 75 টাকায় বিক্রি করা। এটা একবারে করছি, তোমরা দেখতে পাচ্ছ টাইপ 1 থেকে। এবার আমরা 105 পেলাম, তার মানে ওই 100 টাকার জিনিস বিক্রি করছে 105 টাকায়। তো লাভ কত টাকা করছে? লাভ করছে 5 টাকা। কিন্তু এখানে তো বলছে যে 450 টাকা লাভ করছে, অঙ্ক বলেছে, তার মানে 5-এর মান হচ্ছে 450। আচ্ছা চেয়েছে কি, এখানে টেবিলে ক্রয় মূল্যটা চেয়েছে, ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম, তো 100-র মানটা এখান থেকে বের করে নাও। 5-এর মান যদি 450 হয় তো 100-র মান কত? তাহলে 450 গুণিত 100/5, 5 9 45 90, তার মানে 9000 টাকা, অপশান সি। ওকে, চলো। একজন ব্যবসায়ী তার পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি নির্ধারণ করে তিনি সেই পণ্য 25% ছাড় দিয়ে বিক্রি করেন, তার লাভের শতকরা কত? আচ্ছা, 100 টাকা জিনিস কিনলো, 160 টাকা লিখে রাখলো, এখানকার মধ্যে আবার 25% ছাড় দিচ্ছে, মানে 100 টাকা জিনিস 75 টাকায় বিক্রি করছে। 3 25, এটা 4 25, 4 দিয়ে কাটলে 4 4 16, তো 3 4 3 40 120, তার মানে 100 টাকার জিনিসও ছাড় দিয়ে 120 টাকায় বিক্রি করছে, তখনও তার 20 টাকা লাভ হচ্ছে। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে টাইপ 5। দেখো এখানে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। 1 নম্বর দেখো, যদি কোনো পণ্যের চিহ্নিত মূল্যের উপর 26% ছাড় দেওয়ার পর 5টি ব্লুটুথ ডিভাইসের বিক্রয় মূল্য এতটি হয়, তবে একটির চিহ্নিত মূল্য কত? আমরা প্রথমে একটির বিক্রয় মূল্য বের করব, ঠিক আছে। তো 5টার হচ্ছে 14,430 টাকা, তো একটার বিক্রয় মূল্য কত? এটা 5 দিয়ে ভাগ করো, 5 2 10, 5 8 40, 5 8 40, আর এখানে 3, তাহলে 5 6 30, তার মানে একটির বিক্রয় মূল্য হচ্ছে 28,886। আচ্ছা, এটা কখন? যখন 26% ছাড় দেওয়া হয়। 26% ছাড় মানে কত? 100 টাকার জিনিস 74 টাকায় বিক্রি, তার মানে 74-এর মান হচ্ছে 2886 টাকা। এখানে চিহ্নিত মূল্য কত? তো 100 টাকা যদি চিহ্নিত মূল্য করে তাহলেই তো 74 টাকায় বিক্রি করবে, তাই তো? তো 100-র মান কত? এখানে মানে হচ্ছে যে 100 টাকা চিহ্নিত মূল্য করেছিল, 26% ছাড় দিয়েছে, মানে 74 টাকায় বিক্রি করেছে। তো এখানে তো এই টাকায় বিক্রি হচ্ছে, 74-এর মান এটা চিহ্নিত মূল্য চেয়েছে, চিহ্নিত মূল্য আমরা 100 ধরেছি, 100-র মান কত? ঠিক আছে, তাহলে 2886 গুণিত 100/74। আচ্ছা, 2 দিয়ে যদি এটা কাটি তো এটা হবে 37, আর এটা 2 দিয়ে কাটলে 1 4 4 3, 1443-কে 37 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? আচ্ছা, আমি স্ক্রিনটা একটু পরিষ্কার করছি, এইটা মনে রাখো, ঠিক আছে। 1443 গুণিত 100/37 হচ্ছে, তো 1443-কে আমি, আচ্ছা কত হয়েছিল? 1443 গুণিত 100/37, এটা এসেছিল ওখানে। তো 1443-কে আমি 37 দিয়ে ভাগ করে দিচ্ছি। 37 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 3 9, 9 আর 2 11, 4 থেকে 1 বার 3, 4 থেকে 1 বার 3, নামছে 3, 9 দিয়ে দিলে 7 9 63, 3 9 27 6 33, তার মানে 39, তার মানে এটা কাটলে কত হবে? 39, 39-কে 100 দিয়ে গুণ করলে 3900, ঠিক আছে। তারপর বলছে 600 টাকার একটি বিলের ক্ষেত্রে 25% একক ছাড় এবং পরপর দুটি ছাড় যথাক্রমে 10% ও 15%-এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। আমি টাইপ 1-এই বলেছিলাম যে একক ছাড় মানে তুমি যেভাবে নিতে পারো, 25% একক ছাড় মানে 600 টাকার 75% বের করে দেবো, 25%ই বের করো। 25% ছাড় দিয়েছে, কত টাকা ছাড় হচ্ছে ওটা দেখে নাও, তার মানে 6 25-এ 150 টাকা ছাড় হচ্ছে, ঠিক। এবার যখন এখানে পরপর 2বার ছাড় দিচ্ছে মানে সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে এটা, তো এখানে কিন্তু ওইভাবে আর কাজ মানে এইভাবে করবে না, ঠিক আছে, এটা রাখো এখানে।
তো 600 টাকার মধ্যে 10% ছাড় মানে 90 টাকায়, আর 85% ছাড় মানে 15% ছাড় মানে 85। তো 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও। আচ্ছা, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 17। তাহলে 3 17 51, আর 9 কে 9, তার মানে 51কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তো 9 1 9 আর 5 9 45, 459 টাকা। তো 600 টাকার জিনিস 459 টাকায় বিক্রি হচ্ছে, মানে কত টাকায় ছাড় হচ্ছে? ছাড় হচ্ছে তাহলে 600 থেকে 459 বিক্রি করলে 141 টাকা। এটা যেহেতু ডাবল ডিসকাউন্ট ছিল তাই এইভাবে বের করতে হবে, আর এটা একবারে বের করে নিয়েছি। তো এখানে 150 টাকা ছাড় আর এখানে 141 টাকা ছাড়, পার্থক্য হচ্ছে 9 টাকা। অপশান সি হচ্ছে অ্যান্সার। একটি পণ্যের চিহ্নিত মূল্য 950, যদি সেটি 20% ছাড়ে বিক্রি করা হয় তবে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 2.5 গুণ হয়। পণ্যের ক্রয় মূল্য কত? আচ্ছা, আগে দেখে নাও। চিহ্নিত মূল্য হচ্ছে 950, 20% ছাড় দেবো মানে 80/100, 5 40, 8 9 72, 4 76, 760 টাকা। তাহলে 950 টাকার জিনিস 20% ছাড় দিয়ে 760 টাকায় বিক্রি করছে। তো এই বিক্রয় মূল্য হচ্ছে 760, কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 2.5 গুণ। তার মানে বিক্রয় মূল্যকে আমরা যদি ক্রয় মূল্য দিয়ে ভাগ করে দিই 2.5 দিয়ে, তাহলে ক্রয় মূল্য দিয়ে না, বিক্রয় মূল্যকে যদি 2.5 দিয়ে ভাগ করে দিই তাহলে ক্রয় মূল্যটা বেড়ে যাবে। এটার জন্য এখানে একটা দশমিকের জন্য উপরে একটা শূন্য নিয়ে নিলাম। 25 দিয়ে কাটলে 3 25 75, আর একটা শূন্য নিয়ে 100 হয়ে গেল, 4 25 100। তো অপশান সি, ক্রয় মূল্য হচ্ছে 304। যেহেতু বলেছিল যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 2.5 গুণ, তাই বিক্রয় মূল্যকে আমরা 2.5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্যকে 2.5 দিয়ে গুণ করে দাও, বিক্রয় মূল্য পেয়ে যাবে। ওকে, চলো আজকের লাস্ট অঙ্ক। একজন ক্রেতা কোনো একটি নির্দিষ্ট পণ্য কেনার ক্ষেত্রে 40% একক ছাড় এবং পরপর 2টি ছাড় যথাক্রমে এতটি দেই, এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত? চলো, এখানে কিন্তু শুধু পার্সেন্টেজেরই খেলা আছে। 40% ছাড় মানে 40 টাকা ছাড়, অন্য কোনো সংখ্যা নেই বলে 40 টাকাই 100 টাকার মধ্যে, ঠিক আছে। আর এটা a প্লাস বি সূত্র দিয়ে করে দিই, 25 প্লাস 15 মাইনাস 25 গুণিত 15। এখান থেকে পার্সেন্টেজটা বের হয়ে যাবে, মানে মোট পার্সেন্টেজ কত। তো 25, এটা হবে 40, আর এটা 4 দিয়ে কেটে দাও, 15 থেকে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, মানে 3.75। তার মানে বিয়োগ করলে এটা হবে কত? 36.25। এখানে ছাড় হচ্ছিল 40 টাকা, এখানে ছাড় হচ্ছে 36.25 টাকা ছাড়। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3.75। অপশান এ। ওকে, থ্যাংক ইউ।